শুরুতে জানাবো ক্রিকেটের খবর। বিশ্বকাপে বর্তমান দলের ক্রিকেটারদেরই অগ্রাধিকার পাওয়া উচিত, তবে বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম করলে সুযোগ আসতে পারে বলে মনে করেন লিটন দাস। প্রধান নির্বাচকের সাথে কোনো দ্বন্দ্ব নেই বলেও দাবি টি-20 অধিনায়কের। স্কলাস্টিকা জুনিয়র শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সস্ত্রীক লিটন দাস। বাংলাদেশ টি-20 অধিনায়ক ফিরে গেলেন শৈশবে। সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসও ছিলেন। পুরো সকালটা তারা উপভোগ করলেন শিশুদের সাথে। নাচ, গান আর মনোমুগ্ধকর পরিবেশনায় নিজের মেয়েকে আনতে পারলে আরও খুশি হতেন লিটন। প্রিয় সন্তানের পারফরমেন্স দেখতে রোমাঞ্চনীয় অপেক্ষায় থাকলেন আপাতত। আই হোপ যে আমি যদি আমার মেয়েকে নিয়ে আসতে পারতাম, সেও অনেক এনজয় করতো। বাট আনফর্চুনেটলি আর্লি মর্নিংয়ে এটা জানেনি বাচ্চাদের কন্ডিশন কেমন থাকে। সো নেক্সট টাইম যদি কখনো ফিউচারে এরকম সুযোগ থাকে, যদি অপরচুনিটি থাকে, অবশ্যই মেয়েকে নিয়ে আসবো। আর না হলে মেয়েই তো বড় হয়ে যাবে, তখন সেই অ্যাক্টিভিটিস করতে পারবে। কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। জাতীয় দল ও আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে লিটনকে দিতে হলো সাংবাদিকদের প্রশ্নের জবাব। টানা 5 টি-20 সিরিজ জিতে ইতোমধ্যে দেশের সফল অধিনায়ক। এবার বিশ্বকাপ পরিকল্পনা, বিপিএলে কেউ অসাধারণ পারফর্ম না করলে বর্তমান দলটার উপরই আস্থা রাখতে চান টাইগার ক্যাপ্টেন। যারা এতদিন ধরে এই ফরম্যাটটা খেলছে, পারফরমেন্স করছে, আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তাদেরই বেশি। তারপরেও এখন একটা বিপিএল বাংলাদেশে অনেক বড় একটা ইভেন্ট। যদি কোনো প্লেয়ার যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে, সিলেক্টর যদি মনে করে বা কোচ যদি মনে করে যে আমাদের ওই প্লেয়ারটাকে দরকার, ওয়াই নট? বাংলাদেশের সবার জন্যই তো ওপেন জায়গা। প্রধান নির্বাচকের সাথে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি লিটনের। বললেন, একই পরিবারে থাকলে এমনটা হতেই পারে। বিশ্বকাপ দল নিয়েও নিজের মতামত তুলে ধরবেন অধিনায়ক। একটা ফ্যামিলিতে দুই একটা কথাবার্তা এমন হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক ভালো এই জিনিসটা ওভারকাম করেছি এবং আমরা কথাবার্তাও বলেছি এই জিনিসটা নিয়ে। সো এটা নিয়ে আর কোনো ইস্যু নেই। বিশ্ব আসরের আগে প্রস্তুতি চূড়ান্ত আর শেষ মঞ্চ বিপিএল। নিজেসহ দলের ক্রিকেটারদের পারফরমেন্সের উপর গুরুত্ব দিচ্ছেন লিটন। আমার মনে হয় এটা একটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা ভালো কনফিডেন্স বিল্ড আপ করবে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।